কাগজপত্র রেডি করছি, দেওয়ার পরে 10 মিনিট পরে কইছে টাকা নাই। যে টাকা আমরা পাওয়ার দরকার ওটা আমরা আমাদের বলতে ওনারাই খায় ফেলাইতেছে টাকাটা। ওনার কাছে তো আমরা যাইতে পারি না, আমাদেরকে ওখানে ঢুকতে দেয় না। এইসব অভিযোগের তীর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের ভুইগড়ের হাকিমাবাদ খানকাই মোজাদ্দেদিয়া, আর এখানেই পীর সাহেব আল্লামা হজরত মাদ্দা জিল্লুহুল আলী। এই সিলসিলাতে দাখিল হতে হয়, দাখিল হয়ে নূরের সঙ্গে সংযুক্ত হতে হয়। নকশবন্দিয়া এবং মোজাদ্দেদিয়া এই তরিকার কাজ হলো মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়া। উনি এই কাজটাই করতেছেন আর কি। আমাদের দেশে 64টা খানকা আছে, সারা দেশে বিভিন্ন খানকার বিভিন্ন খলিফা আছে, তারা বিভিন্ন খলিফারা তারা যার যার খানকা সে পরিচালনা করেন। পীরগিরির আড়ালে ঢাকা পড়েছে দেশের অবকাঠামো খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তারের পেশা। সুফি লেবাসে গণপূর্তে কায়েম করেছেন মুরিদানি শাসন। পছন্দের মুরিদরাই নিয়ন্ত্রণ করেন সব ঠিকাদারির কাজ। 2020 সালে 6 জনকে ডিঙিয়ে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছিল শামীম আক্তারকে। মন্ত্রীদের সাথে সুসম্পর্কের কারণে প্রভাব বিস্তার করে মেধা তালিকায় 7 নম্বরে থাকার পরও প্রধান প্রকৌশলী পদে পেয়ে যান চলতি দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পর থেকে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার অনন্য নজির স্থাপন করেছেন। গণপূর্ত অধিদপ্তরের জন্য আউটসোর্স থেকে নিয়োগপ্রাপ্ত গাড়ি চালকদের ঘাম ঝরানো টাকা আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে। 5 বছর ডিউটি করি, 5 বছরের ভিতরে খালি 2 বছর টাকা পাইছি ওভারটাইমের, আর পাই নাই 3 বছর মাইর। শামীম স্যার সে বলে ড্রাইভার নট অ্যালাউড, ড্রাইভারের সাথে আমরা দেখা করি না। কেন আমরা কি কর্মচারী না পিডব্লিউডির? সে আমাদের এই অভিভাবক না, সে কেন আমাদের সাথে দেখা করবে না? এখন আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুব কষ্টে আছি, আর এখনকার বর্তমানে দ্রব্যমূল্য বাজার আমরা চলতে পারতেছি না। এই পীরের কারসাজিতে মুরিদরা গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার। তারা বড় বড় সংস্কার ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন। অধিকাংশ ক্ষেত্রে নিয়মের বাইরে গণপূর্ত অধিদপ্তর সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা থেকে সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছেন তারা। গণপূর্তের নথি ঘেঁটে দেখা যায় 2023-24 অর্থবছরে সোহরাওয়ার্দী উদ্যানে 7টি ভিআইপি অনুষ্ঠান বাবদ 29,99,000 টাকা পরিশোধ করা হয়। অথচ সংশ্লিষ্টরা বলছেন ওই সময়কালে অনুষ্ঠান হয় মাত্র 4টি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গুলশানে তার ছোট বোন শেখ রেহানাকে বিধি বহির্ভূতভাবে ব্যক্তিগত বাড়ি নির্মাণ করে উপহার দেন শামীম আক্তার। গণপূর্তের প্রধান প্রকৌশলী হওয়ার আগে শামীম আক্তার হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক পদে থাকার সময় সেখানেও মুরিদদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন পীর সাহেব। কখনো প্রকল্প পাশ হওয়ার আগেই, কখনো দরপত্র ছাড়াই কোটি কোটি টাকার উন্নয়ন কাজ পেয়ে যেতেন মুরিদ ঠিকাদাররা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা জানায় মুখোশের আড়ালে থাকা এসব দুর্নীতিবাজ ও সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসা হোক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।